আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো দুধ ভাজা। কি শুনে অবাক হচ্ছেন যে দুধ আবার ভাজা হয় কিভাবে? অবাক হওয়ার কিছুই নেই। সফট, ক্রিমি ও জিগলি এই দুধ ভাজাগুলো মাত্র 3টি উপকরণেই তৈরি করা যায়। ট্রাস্ট মি, এই ভাজা দুধগুলো একবার খেলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন আর বারবার বানিয়ে খাবেন। আমি আজকে আপনাদের দুই পদ্ধতিতে এই মজাদার ও ইউনিক দুধ ভাজা তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু iFood চ্যানেল। দুধ ভাজা বানানোর জন্য আমি প্রথমে একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি 500 ml গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এরপর দুধে দিয়ে দিব 50 গ্রাম চিনি আর 60 গ্রাম কর্নফ্লাওয়ার। চিনি আর কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মিশানোর জন্য উইক্স ব্যবহার করবেন, তাহলে চিনি আর কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। চিনির পরিমাণটা আমি ইচ্ছে করেই একটু কম ব্যবহার করেছি, যাতে দুধ ভাজাগুলো বেশি মিষ্টি না হয়। কারণ এটা কোনো মিষ্টি খাবার না বা ডেজার্ট না, এটাকে স্ন্যাক্স বা যে কোনো সেভরি খাবার বলতে পারেন। এবার সরাসরি রান্নায় চলে যাব। চুলার একদম লো হিটে দুধটাকে রান্না করতে হবে আর উইক্স দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া একদমই থামানো যাবে না, আর একটু সময় বেশি লাগলেও চুলার ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়েই রান্না করতে হবে। রান্না করতে করতে এক পর্যায়ে মিশ্রণটা ঘন হয়ে আসবে আর একটা পুডিংই টেক্সচার চলে আসবে। কিন্তু এই পর্যায়েও মিশ্রণটাকে চুলা থেকে নামানো যাবে না, একটা বলক আসা পর্যন্ত দেরি করতে হবে। যখন মিশ্রণটা এমন ফুটতে শুরু করবে আর ঠিক এমন একটা ঘন কনসিস্টেন্সি চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নেব। আমি আগে থেকেই একটি মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। মিশ্রণটা চুলা থেকে নামানোর সাথে সাথে মোল্ডে ঢেলে দিতে হবে, একটুও দেরি করা যাবে না। মিল্ক পুডিংয়ের কনসিস্টেন্সিটা লক্ষ্য করে দেখুন কেমন আছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামাতে হবে। আমি সবটুকু মিশ্রণ মোল্ডে দিয়ে দিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে উপরটাকে হালকা সমান করে নিচ্ছি। হালকা ট্যাপ করে দিচ্ছি যেন মোল্ডের চারিদিকে ব্যাটারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় আর কোনো অংশে ফাঁকা না থাকে। এবার এটাকে এই অবস্থায় রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। দুধের পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর রুম টেম্পারেচারেও চলে এসেছে। দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফ দিয়ে প্রথমে সাইডগুলো ছাড়িয়ে নিব। এরপর একটি পিজা ট্রের উপর মোল্ডটাকে উল্টো করে পুডিংটাকে ডিমোল্ড করে নিব। পুডিংটা যদি খুব ভালোভাবে সেট হয় তাহলে ডিমোল্ড করতে একদমই অসুবিধা হবে না, খুব সহজেই বেরিয়ে আসবে। এবার আমি আমার পছন্দ মতো করে পুডিংটাকে কেটে নিচ্ছি। আমি পুডিংগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ আমি দুধ ভাজাগুলো আজকে এই সাইজের বানাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপেরও কেটে নিতে পারেন। ছোট ছোট স্কোয়ার বাইট সাইজের করেও কেটে নিতে পারেন, সেভাবে দেখতেও খুব ভালো লাগবে। আমি এই উপকরণগুলোর কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমি একটি পুডিংয়ের টুকরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সফট, স্মুথ অ্যান্ড জিগলি হয়েছে। প্রথমেই বলেছিলাম আমি আজকে দুধ ভাজাগুলো দুই পদ্ধতিতে তৈরি করে দেখাবো। প্রথম পদ্ধতির জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ফ্যাটানো ডিম, আর সেই সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার প্রথমে দুধের পুডিংটাকে কর্নফ্লাওয়ারে কোট করে নিব, তারপর ফ্যাটানো ডিমে কোট করে নিব। প্রথমে পুডিংটা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিলে ডিমটা খুব ভালোভাবে পুডিংয়ের গায়ে লেগে যাবে। ডিম থেকে তুলে এবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। বাচ্চাদের টিফিনে হোক বা বিকালে স্ন্যাক্স হিসাবে হোক, এই দুধ ভাজাগুলো যখন তখন খুব অল্প সময়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার একটি দুধ ভাজা কোট করা ডান, এভাবেই সবগুলো কোট করে নেব। আপনারা এই ব্রেড ক্রাম্বসের কোটিংটা যাই ভাজার জন্য করেন না কেন, একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, তাহলে কোটিংটা করতে সুবিধা হবে। এক হাত দিয়ে শুকনো কোটিং করবেন, আরেক হাত দিয়ে ভিজা কোটিং করবেন। ভিজা হাত দিয়ে কখনোই শুকনো কোটিংটা ধরবেন না, তাহলে তখন কোটিংটা সুন্দর হয় না, খুলে খুলে আসে। তখন ভাজার সময়ও খাবারটা দেখতেও সুন্দর থাকে না, খেতেও ভালো লাগে না, এমনকি ভিতরে তেলও ঢুকে যায়। আমি যে কয়টি মিল্ক পুডিং কেটেছিলাম তার মধ্যে থেকে আমি অর্ধেক ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছি দ্বিতীয় পদ্ধতির জন্য। দ্বিতীয় পদ্ধতির জন্য আমি অবশিষ্ট ডিমে আরেকটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমে 1 চিমটির মতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য 1/4 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাগুলো ডিমের সাথে হালকা মিশিয়ে সরাসরি রান্নায় চলে যাব। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা মিল্ক পুডিংটা ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু এটা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়েছে, তাই এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এবার তেলে ব্রেড ক্রাম্বসে কোট করে রাখা মিল্ক পুডিংটা দিয়ে দিব।
এগুলো ভাজতে বেশি সময় লাগবে না, জাস্ট বাহির থেকে একটা সুন্দর সোনালি কালার চলে আসলেই চুলা থেকে নামিয়ে নেব। আমি প্রথমে একটি মিল্ক পুডিং ভেজে চেক করে নিয়েছিলাম যে সুন্দর মতো ভাজা হচ্ছে কিনা বা কোটিংটা কোনোভাবে খুলে আসছে কিনা। যে কোনো ভাজার জিনিস ভাজার আগে প্রথমে একটি দিয়ে চেক করে নেবেন, না হলে সব একসাথে দিয়ে দিলে সব একই বাড়িতে নষ্ট হয়ে যাবে। আমি সবসময় এই কাজটা করি, আগে একটা ভেজে চেক করে দেখে নেই, তারপর বাকিগুলোতেই। আমার সবগুলো দুধ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতির জন্য আমি প্রথমেই একটি মিল্ক পুডিং কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম, তারপর কোট করে নিচ্ছি ফ্যাটানো ডিমে। এরপর সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে ভাজার জন্য অতিরিক্ত তেলের প্রয়োজন নেই, ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিলেই হবে। আপনারা যারা বেশি ঝামেলা করতে চান না বা বেশি তেল দিয়ে ভাজতে চান না, তারা এই পদ্ধতিটি ট্রাই করতে পারেন। এইভাবে দুধ ভাজা বানালে সময় খুবই কম লাগবে, সেই সাথে ঝামেলাও কম। ব্রেড ক্রাম্বসে কোট করার প্রয়োজন নেই, জাস্ট কর্নফ্লাওয়ারে কোট করে ডিমে ডিপ করেই ভাজতে পারবেন। কিন্তু এইভাবে ভাজলে দুধ ভাজাগুলো খেতে বেশি একটা ক্রিস্পি হবে না, অবশ্যই ব্রেড ক্রাম্বসের কোটিং দিয়ে ভাজলে বেশি ক্রিস্পি হবে। আপনার ইচ্ছে করলে এই দুধ ভাজাগুলোকে একদম তেল ছাড়া এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারেন। দুই পদ্ধতিতেই এই দুধ ভাজাগুলোকে এয়ার ফ্রায়ারে ভাজা যাবে, ব্রেড ক্রাম্বস দিয়ে প্লাস ব্রেড ক্রাম্বস ছাড়াও। আমি একইভাবে সবগুলো দুধ ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল সফট ক্রিমি জিগলি অ্যান্ড স্লাইটলি ক্রিস্পি দুধ ভাজা। শুধু দেখতেই যে এত মজাদার, লোভনীয় ও আকর্ষণীয় এমন কিন্তু নয়, খেতে খুব বেশি মজাদার, যেটা বলে বোঝানোর মতো না। এই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা ক্রিস্পি দুধ ভাজাগুলো কোনো অংশেই খেতে ফ্রোজেন ফুড আইটেম বা স্ন্যাক্স থেকে কম না। আর ব্রেড ক্রাম্বস ছাড়া এই দুধ ভাজাগুলো তো খেতে একদমই টোস্টের মতো লাগে। আমরা অনেক সময় পাউরুটি ডিমে ডিপ করে তেলে ভেজে যেই টোস্টটা তৈরি করি, এই দুধ ভাজার বাইরের লেয়ারটা ঠিক ওই টোস্টের মতো, কিন্তু ভিতর থেকে খুব বেশি ক্রিমি অ্যান্ড ইয়ামি। এবার আমি একটি দুধ ভাজা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখতেই পারছেন ভিতর থেকে এখনও কত বেশি সফট, স্মুথ অ্যান্ড ক্রিমি আছে। আপনারা যারা দুধ খেতে পছন্দ করেন না, তারাও একবার এইভাবে দুধ ভাজা বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা তো এটার ফ্যান হয়ে যাবেন। আর যারা দুধ খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই, তারা তো বেশি করে খাবেন। যাদের বাচ্চারা দুধ খেতে চায় না, তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদেরকে খুব সহজেই দুধ খাইয়ে দিতে পারবেন। আমার আজকের এই দুধ ভাজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।